বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়োগের যে বিষয়টা, এটা ম্যানেজিং কমিটির হাতে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা এনটিআরসি এ শুধু সনদ দিবে, এরকম একটা নিউজ হয়েছে। কিন্তু আপনি যদি রাজনৈতিকভাবে চিন্তা করেন, বিগত দিনে শেখ হাসিনা ছিলেন যখন, তো আওয়ামী লীগ সরকার কিন্তু 2016 সালে এনটিআরসি এর ব্যবস্থা চালু করেন, যেটা মেধাভিত্তিক বাছাই, এবং নিঃসন্দেহে আওয়ামী লীগ সরকারকে এখান থেকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, ধন্যবাদ দিচ্ছি যে তাদের এই ব্যবস্থাটা সুন্দর ছিল। সেটা হুট করে 2026 সালে বিএনপি সরকার এসে যখন সেটাকে পুরো ম্যানেজিং কমিটির হাতে দিয়ে দিচ্ছেন, যেটা হলো মেধা যাচাইয়ের একদমই সুযোগ থাকবে না, যেটা দলীয়করণ হয়ে যাবে। বিএনপি সরকার এখানে জনগণের কথা চিন্তা করছে না, তারা চিন্তা করছে কিভাবে তাদের দলীয় নেতা কর্মীদের পেট ভরানো যায়। সেখানে স্পষ্ট যে সিদ্ধান্তগুলো নিয়ে আছে, সেই সিদ্ধান্তের জায়গায় স্পষ্ট লেখা আছে যে এই এনটিআরসিএ কে যে তাদের নিয়োগ এবং সুপারিশ করার ক্ষমতা ছিল, সেটি আজকে থেকে বাতিল করা হয়েছে। অনেক সহ্য করা হয়েছে, আর সহ্য করার মতো আমাদের মেরুদণ্ড মানে সোজা নাই ভাই, বাঁকা হয়ে গেছে। মেধাবী ধ্বংস করবেন আর আমরা চুপ করে থাকবো, এটা হবে না। আমরা মেধাবীদের বাংলাদেশ চাই। মেধাবী শিক্ষক দ্বারা স্কুল কলেজের শিক্ষকরা শুধুমাত্র মেধাবীরা শিক্ষক হবে, এটাই আমরা বাস্তবায়ন করতে চাই। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, অনুরোধ করব তাদের সকলকে দয়া করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও তীব্র সমালোচনার মুখে পড়েছে এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বিএনপি সরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এনটিআরসিএ এর মাধ্যমে শিক্ষক নিয়োগ নয়, ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ। এই ঘোষণা দিতে দিতেই চরম বিতর্ক এবং সমালোচনা হচ্ছে বিএনপি সরকারকে ঘিরে। আবারও কি সেই প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দলীয়করণ করা হচ্ছে শিক্ষাঙ্গনকে? আবারও কি শিক্ষাঙ্গনকে দলীয় কুখ্যাত করা হচ্ছে? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই বিষয়টিকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে তোলপাড় রীতিমতো বলা যায়। গতকালকে সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এই বিষয়টির তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। অন্যদিকে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সকলেই বলছে যে এই সিদ্ধান্তটা মোটেও উচিত নয়। এমপিওর মাধ্যমে যেই শিক্ষক নিয়োগের যে পদ্ধতি ছিল, সেটি ঠিক ছিল। প্রিয় দর্শক, আপনারা কি মনে করতে চান অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। শিক্ষক নিয়োগ এনটিআরসি থেকে কেড়ে নেওয়ার প্রতিবাদে সারা দেশ জুড়ে এখন বিক্ষোভ সমাবেশ চলছে। শিক্ষাঙ্গনের অবস্থা এখন খুবই ভয়াবহ হতে যাচ্ছে সামনে, যেটা দেখা যাচ্ছে। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি বিএনপির সরকারের এই সিদ্ধান্তকে মানুষ কিভাবে দেখছে, কিভাবে সমালোচনা করছে কঠিনভাবে। কেন মানুষ মনে করছে এমপিওর মাধ্যমে শিক্ষক নিয়োগই বেস্ট ছিল? কেন ম্যানেজিং কমিটির হাতে আসলে এই শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া উচিত হয়নি, সেটা আমরা দেখে তারপরে কথা বলি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়োগের যে বিষয়টা, এটা ম্যানেজিং কমিটির হাতে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা এনটিআরসি এ শুধু সনদ দিবে, এরকম একটা নিউজ হয়েছে। কিন্তু আপনি যদি রাজনৈতিকভাবে চিন্তা করেন, বিগত দিনে শেখ হাসিনা ছিলেন যখন, তো আওয়ামী লীগ সরকার কিন্তু 2016 সালে এনটিআরসি এর ব্যবস্থা চালু করেন, যেটা মেধাভিত্তিক বাছাই, এবং নিঃসন্দেহে আওয়ামী লীগ সরকারকে এখান থেকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, ধন্যবাদ দিচ্ছি যে তাদের এই ব্যবস্থাটা সুন্দর ছিল। তো কথা হলো, আপনি যদি রাজনৈতিকভাবে চিন্তা করেন, 2016 সালের পর থেকে এনটিআরসি এ মানে মানুষের মেধা যাচাইয়ের একটা সুযোগের মাধ্যমে শিক্ষক নিয়োগ হইতো। সেটা হুট করে 2026 সালে বিএনপি সরকার এসে যখন এটা পরিবর্তন করেন, আপনি যদি ভালো সিস্টেম আনেন, মেধাভিত্তিক যাচাইয়ের সুবিধা করেন, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু আপনারা 2026 সালে এসে সেটাকে পুরো ম্যানেজিং কমিটির হাতে দিয়ে দিচ্ছেন, যেটা হলো মেধা যাচাইয়ের একদমই সুযোগ থাকবে না, যেটা দলীয়করণ হয়ে যাবে। এবং এটার 6টা প্রভাব এই রাজনৈতিকভাবে বা আপনি যদি শিক্ষা ব্যবস্থার উপরে বলেন, অনেক রকম প্রভাব পড়বে। আমি 6টা বিষয় আমি নিজে আবিষ্কার করেছি, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার আসলে সামান্য মেধা, আমি এটা দিয়ে যতটুকু ভেবেছি। তো যদি এটা পুরোটাই ম্যানেজিং কমিটির হাতে চলে যায়, তাহলে শুরুতে যেটা হবে, স্থানীয়করণ হবে, মানে মুখ চেনে আপনার নিয়োগ দেওয়া হবে এবং স্থানীয়দেরকে। আচ্ছা, ওকে, এটা গেল। 2 নম্বরে যেটা হবে, ঘুষের প্রবণতা বাড়বে। আপনি যদি 3 নম্বর আসেন, 3 নম্বরে হবে যে আপনার মেধা যাচাইয়ের আর সুযোগ থাকবে না, মেধাবীরা আর দেখা যাবে তারা ফল করছে। 4 নম্বরে যেটা আসবে, যারা ভালো করছে, সনদ পেয়েছে, এনটিআরসি এর ভালো রেজাল্ট পেয়ে সনদ পেয়েছে, তারাও বঞ্চিত হবে। এটা 4 নম্বর পয়েন্ট। 5 নম্বরে যদি আসেন, রাজনৈতিকভাবে দলীয়করণ করা হবে এবং বাকি বিরোধী দল বা অন্য কোনো দলের যারা আছে তাদেরকে আর এখানে নিয়োগ দেওয়া হবে না। 6 নম্বরে যেটা আসবে, এটার কারণে, এই 5টা প্রবলেমের কারণে 6 নম্বরে আসবে মামলা, খুন, হামলা। এটা যেটা সামাজিকভাবেও দেশকে এটা অবক্ষয়, রাজনৈতিকভাবে অবক্ষয়, শিক্ষা ব্যবস্থার চরম দুর্গতি হবে। তো আমার কথা হলো, আপনারা বিগত সরকারের সিস্টেম চেঞ্জ করেন, কিন্তু সেটা যদি তাদের থেকে বেটার হয় তাহলে করেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের করা ওই সিস্টেম, এনটিআরসি এর সিস্টেম বেটার ছিল, এখানে মেধা যাচাইয়ের সুযোগ ছিল, বাট সেটাকে আমার মনে হয় না যে পরিবর্তন করার কোনো দরকার আছে। তো
এরপরে যদি আপনারা শিক্ষা ব্যবস্থার রেজাল্ট নিয়ে আসেন, এবার 2026 সালের রেজাল্ট পাশের হার 62.25%, যেটা ডক্টর ইউনূস সরকারের আমল ছিল 64.45%, যেটা শেখ হাসিনার আমলে 2024-এ লাস্ট ছিল 83.4%। পার্সেন্টেজ কোথায় নেমেছে শিক্ষা ব্যবস্থার। তো এখন কথা হলো যে সরকারের বিষয় না, বিষয় হলো সিস্টেম এমনভাবে চালু করতে হবে। শিক্ষা ব্যবস্থা তো 2 দিনের বিষয় না যে এই সরকার একটা সিস্টেম আনলো, ওই সরকার একটা সিস্টেম আনলো, এতে করে শিক্ষার্থীদের উপরে মানে প্রভাব আসে। আমি এই জন্যই ডিটেলস কথা বলছি, কারণ এইভাবে প্রভাব দিলে, যেমন এখন সৃজনশীলে পিএসসি জিএসসি পরীক্ষাটা চালু ছিল 2014 সাল থেকে 2020 সালের করোনার সময় বন্ধ হয়ে যায়। 2022 সালে সেটা আনুষ্ঠানিকভাবে একদম স্থগিত করে দেওয়া হয়, এবং ওটাও টোটালটাই আওয়ামী লীগ সরকার করেছে। তারা চালু করেছে, করোনার পরে তারাই বন্ধ করেছে। তো এটা আর একটা প্রভাব, কারণ একটা শিক্ষার্থী যখন সৃজনশীলভাবে পড়াশোনা করে তখন তার জিএসসি পিএসসি দরকার আছে, এবং সে ফাইনাল দেয় এসএসসিতে, তার একটা ভালো রেজাল্ট আসে। এখান থেকে এরা এই প্রবলেমগুলো কিন্তু এই স্টুডেন্টগুলো এখন ফেস করছে তাদের রেজাল্ট নিয়ে। এই জন্যই পার্সেন্টেজ এবার 62.25-এ চলে আসছে। তারপরে হলো আপনার শিক্ষকদেরও তো কিছু বিষয় আছে, শিক্ষকদেরও তো আলাদাভাবে কিছু সিস্টেমের বিষয় আছে। আমার কথা হলো শিক্ষামন্ত্রী বা শিক্ষা, একটা জাতিকে যদি তুমি ধ্বংস করতে চাও তাহলে ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। একটা জাতিকে যদি তুমি শেষ করতে চাও তাহলে দেশের ব্যবসা শেষ করে দাও। তো অ্যাকচুয়ালি আমার দেশে শিক্ষা প্লাস ব্যবসা এই দুইটারই ধস হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে প্রতিবাদ করা উচিত প্রত্যেকেরই, যে আমরা এনটিআরসি এর ব্যবস্থায় থাকবো, বিগত দিনের সিস্টেমেই থাকুক, মেধা যাচাইয়ের সুযোগ থাকুক, দলীয়করণ না হোক, ম্যানেজিং কমিটির হাতে এই শিক্ষা ব্যবস্থা না যাক। আমার কথা শুনতে হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু আমি ভালো লাগার জন্য কথা বলি না, ঠিক আছে? যেটা জেনুইন আমি সেটাই বলি। এখন কথা হলো অনেক সিস্টেমই আছে আওয়ামী লীগের যেটা ভালো ছিল না, কিন্তু যেটা ভালো ছিল সেটা তো আমাকে বলতে হবে, নিঃসন্দেহে এটা বলতে হবে। তার মানে যে ওই সময় শিক্ষা ব্যবস্থা অনেক ভালো ছিল তা না, কিন্তু বর্তমানের থেকে অ্যাটলিস্ট যদি আপনি কম্পেয়ার করেন এই সিস্টেম তো বেটার ছিল, সেটা তো আমাকে বলতেই হবে। বিএনপি সরকার এখানে জনগণের কথা চিন্তা করছে না, তারা চিন্তা করছে কিভাবে তাদের দলীয় নেতা কর্মীদের পেট ভরানো যায়। সেখানে স্পষ্ট যে সিদ্ধান্তগুলো নেওয়া আছে সেই সিদ্ধান্তের জায়গায় স্পষ্ট লেখা আছে যে এই এনটিআরসিএ কে যে তাদের নিয়োগ এবং সুপারিশ করার ক্ষমতা ছিল সেটি আজকে থেকে বাতিল করা হয়েছে, সেই সিদ্ধান্তটি সেখানে নেওয়া হয়েছে। এটিকে এখনো গ্যাজেট আকারে প্রকাশ করা হয়নি, কিন্তু আমরা আশঙ্কা করছি যে খুব দ্রুত এটি প্রকাশ করা হবে, কারণ বিএনপি সরকার এখানে জনগণের কথা চিন্তা করছে না, তারা চিন্তা করছে কিভাবে তাদের দলীয় নেতা কর্মীদের পেট ভরানো যায়। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, এগুলোর নামে কি পরিমাণ টাকা পয়সা লুটপাট হচ্ছে, তার দলীয় নেতা কর্মীদের পকেট পোড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের মীর হেলাল থেকে শুরু করে ঢাকার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা, তারা হচ্ছে চাঁদাবাজির প্রতিযোগিতায় নেমেছে। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের যে নিউ মার্কেট আছে সেই নিউ মার্কেটে এই চাঁদাবাজির প্রতিযোগিতা চলছে বিএনপির বিভিন্ন গ্রুপের মধ্যে। তো তাদের নেতা কর্মীরা সারা দেশে লুটতরাজ চালাচ্ছে এবং প্রাতিষ্ঠানিকভাবে সরকারিভাবে তাদেরকে এই চাঁদাবাজি করার সুযোগ করে দেওয়া হচ্ছে এই ধরনের বাণিজ্য কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়ার মাধ্যমে। এছাড়া আমরা দেখেছি যে অতিরিক্ত বিদ্যুৎ বিল, যেটি একটা রাষ্ট্রীয় চাঁদাবাজির একটা উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশে, এবং এই অতিরিক্ত বিল নেওয়ার পরেও আমরা আজকে মধুর ক্যান্টিনে বসে আছি, এখানে আধা ঘন্টার বেশি সময় আমরা এখানে আছি, এখানে কিন্তু কোনো ধরনের বিদ্যুৎ নাই। আমরা এই যে মোমবাতি জ্বলছে, হারিকেন জ্বলছে, আমাদেরকে তারেক রহমান আবার সেই 2001-2002 এর যুগে ফিরিয়ে নিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ছোটবেলায় হারিকেন দেখে নাই, তারা শুধু গল্পে শুনছে, দাদা নানির মুখে শুনছে। এখন 2026 সালে এসে তারেক রহমান আমাদেরকে আবার সেই আমাদের ঐতিহ্যের যুগে ফেরত নিয়ে গেলেন, আমাদের ঐতিহ্যকে আবার পুনরায় আমাদের সামনে ফেরত নিয়ে আসলেন। তো আমরা বিএনপি সরকার এবং তারেক রহমানকে স্পষ্টভাবে বলে দিতে চাই, শিক্ষার্থী এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে ধরনের সিদ্ধান্তগুলো আপনারা নিচ্ছেন অতি দ্রুত এই সিদ্ধান্তগুলো বাতিল করতে হবে। জনগণের যে গ্যাস কারেন্টের যে দুর্ভোগ, সেই দুর্ভোগগুলো দূর করতে হবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সহিংসতা এবং মারামারিগুলো চলছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে যেভাবে হল দখলের প্রতিযোগিতা চলছে, সে হল দখলের প্রতিযোগিতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এবং আজকে যে এনটিআরসির নিয়োগ এবং সুপারিশ বাতিল করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অতি দ্রুত এনটিআরসির কাছে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবার পুনরায় ফেরত দিন। এটার জন্য আমরা সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, এবং 24 ঘন্টার মধ্যে সরকার যদি এই নিয়ম এবং যেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি যদি বাতিল না করে, আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব, এবং আমরা প্রয়োজনে যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, সেই শিক্ষা অধিদপ্তর ঘেরাও করব। বিএনপি সরকার যদি ভেবে থাকে যে তারা জনগণকে ভয় দেখিয়ে ছাত্র দলের সন্ত্রাসের মাধ্যমে, পুলিশ দিয়ে কিংবা হচ্ছে সেনাবাহিনী দিয়ে কিংবা হচ্ছে তাদের যেই গুন্ডা সন্ত্রাসীরা আছে তাদেরকে দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে, শিক্ষার্থীদের অধিকার চাওয়া থেকে আমাদেরকে দূরে রাখতে পারবে, তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যে তারা ভুল ভাবছেন। জনাব তারেক রহমান, আপনি ভুল ভাবছেন, আপনার এই ভুল অতি দ্রুত ধুলোর সাথে মিশে যাবে ইনশাল্লাহ। অনেক সহ্য করা হয়েছে,
আর সহ্য করার মতো আমাদের মেরুদণ্ড মানে সোজা নাই ভাই, বাঁকা পেয়ে গেছে। মেধাবী ধ্বংস করবেন আর আমরা চুপ করে থাকবো, এটা হবে না। আমরা মেধাবীদের বাংলাদেশ চাই। মেধাবী শিক্ষক দ্বারা স্কুল কলেজের শিক্ষকরা শুধুমাত্র মেধাবীরা শিক্ষক হবে, এটাই আমরা বাস্তবায়ন করতে চাই। আগামীকাল সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করতেছি আমরা। শুধু কি তাই, আমাদের 3টি দাবি আমরা যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে ততক্ষণ না পর্যন্ত পুরো বাংলাদেশে আমাদের আন্দোলন থাকবে, পুরো বাংলাদেশে আমরা আন্দোলন তৈরি করবো। মাননীয় শিক্ষামন্ত্রী, মাথা মোটা আমি অনেক সিদ্ধান্ত নিয়েছেন, আর কত সিদ্ধান্ত নিবেন? আপনার সিদ্ধান্ত এই বাংলাদেশের মেধা ধ্বংস করার সিদ্ধান্ত। আপনি কি মেধা ধ্বংস করার জন্য শিক্ষামন্ত্রী হয়েছেন? আমাদের তো বোধগম্য হচ্ছে না যে আসলে আপনি একজন শিক্ষামন্ত্রী। আমরা আশা করেছিলাম যে মানুষটা 18 বছর আগে বাইরে মানে হেলিকপ্টারে গিয়ে নকল বন্ধ করতে পারে, এই মানুষটার দ্বারা অন্তত শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হবে। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার দ্বারা কিছুই হয় নাই, বরং শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই স্টুডেন্টগুলো, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কত ক্ষতি করবেন? মেধাবীদেরকে ধ্বংস করতে চান, কমিটির মাধ্যমে নিয়োগ দিতে চান, কমিটি করবেন, সনদ দিবেন, আর সুন্দর করে কমিটিকে 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 20 লাখের মাধ্যমে শিক্ষক নিয়োগ দিবেন। এটা চলবে না। এটা বাংলার মেধাবী স্টুডেন্টরা কখনোই এটা মেনে নিবে না। কারণ যারা মধ্যবিত্ত মেধাবী রয়েছে তারাই সনদের মাধ্যমে যে চাকরি পাবে না, এটা 100% প্রমাণিত। কেন? একজন মেধাবী যখন সনদ নিয়ে যাবে, সাথে সাথে কমিটি বলবে তোমার কাছে কি 10 লাখ টাকা আছে? তখন বলবে যে না স্যার, আমার তো সনদের আমি যে সনদটা পেয়েছি স্যার, এখানে আমি অনেক বেশি মার্ক পেয়ে সনদ পেয়েছিলাম স্যার বিশ্বাস করেন স্যার, আমাকে শিক্ষক বানান। আপনি যতই কান্না করেন আপনাকে শিক্ষক বানানো হবে না, কারণ কমিটির হাতে এটা দেওয়া মানে পুরো বাংলাদেশের মেধা ধ্বংস করার একটা সিদ্ধান্ত নেওয়া। কিসের কমিটি? কোথা থেকে আসে কমিটি? আমার বোধগম্য হয় না। পুরো বাংলাদেশে শেয়ার করে দিবেন। প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করবো, শেয়ার করে এক দল তৈরি করতে হবে পুরো বাংলাদেশের জন্য। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, পুরো বাংলাদেশে কমিটি ঘোষণা করা হবে। এবং আগামীকালকে যতটুকু পারবেন সবাই ঢাকায় প্রেস ক্লাবের সামনে এসে হাজির হওয়ার চেষ্টা করবেন। আমরা 3টা দাবির কথা বলতেছি। 1, কমিটি নয়, এনটিআরসির মাধ্যমেই আমরা নিয়োগ চাই, ঠিক কিনা? 2 নাম্বার, আগামী 1 সপ্তাহের মধ্যে নিবন্ধন সার্কুলার দিতে হবে। 3 বছর সময় নষ্ট করেছেন, আর কত নষ্ট করবেন? বেকারের কি বয়স? মগের মূল্য। একটা বেকারের যখন বয়স শেষ হয়ে যায়, সে কান্না করে যে স্যার এত কষ্ট করেছি, পড়াশোনা করেছি, কিন্তু আলটিমেটলি সার্কুলার না আসার কারণে দেওয়ালে পিঠ থেকে গেছে। স্যার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই। স্টুডেন্টের কি মরণ খ্যাতির মতো সিদ্ধান্ত নিতে চান? অলরেডি তো অনেক মরণ খ্যাতির সিদ্ধান্ত নিয়েছেন, আর কত সিদ্ধান্তবাজি সিদ্ধান্ত নেবেন? 3 নাম্বার, যদি এনটিআরসি আপনাদের মতো অক্ষম হয়ে থাকে, ওকে ডান, এনটিআরসি বাদ। পিএসসি প্রতি বছর অন্তর বিসিএস এর পরীক্ষা নেয়, পিএসসির আন্ডারে এনটিআরসির সকল দায়িত্ব পিএসসির আন্ডারে দিয়ে দেন। পিএসসি পরীক্ষা নিবে নিবন্ধনের, কিন্তু কোন কমিটির মাধ্যমে আমরা নিয়োগ চাই না। আমরা কমিটির মাধ্যমে নিয়োগ চাই না, কারণ বাংলাদেশের মেধাবীরা শিক্ষক হতে চায়। আর মেধাবীদের গোলাপ মুখ বন্ধ করার জন্য, শিক্ষক হওয়ার স্বপ্ন বন্ধ করার জন্য, এবং আপনারা কমিটির মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করার পায়তারা করেছে। এই পায়তারা চলবে না। কিসের কমিটি? কোথা থেকে কমিটি আসলো? এতদিন তো কমিটি ছিল না। হ্যাঁ, কত সুন্দরভাবে প্রিলি লিখিত এবং ভাইবার মাধ্যমে একজন যোগ্য শিক্ষক কলেজের শিক্ষক হতে পারতো, স্কুলের শিক্ষক হতে পারতো, মাদ্রাসার শিক্ষক হতে পারতো। কোথায়? এইসব বন্ধ করে আপনি একটা সনদ দিবেন, আর ওই সনদ নিয়ে শুধু মেধাবীরা একটা কলেজ থেকে আরেক কলেজে ঘুরবে? নো, নেভার। এটা হতে পারে না। মেধাবীরা কেন ঘুরবে? মেধাবীরা যেহেতু তাদের মেধাকে অনেক পরিশ্রম করে তৈরি করেছে, এই পরিশ্রমের মূল্য আপনাদেরকে দিতে হবে। আর পরিশ্রমের মূল্য একমাত্র পরীক্ষার মাধ্যমে, এনটিআরসির মাধ্যমে আপনাদেরকে নিয়োগ দিতে হবে। এর বাইরে অন্য কোনো কিছু না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন, কৃতজ্ঞতা স্বীকার করেন। সবাই একমত না হলে, একটা দলে পরিণত না হলে এই আন্দোলন কখনো সফল করা সম্ভব না। ইতোমধ্যে হাসনাত আব্দুল্লাহ আমাদের পক্ষে আছে, ইতোমধ্যে সাদিক কায়েম যে ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়, সে আমাদের পক্ষে আছে। পুরো বাংলাদেশের সচেতন নাগরিক আমাদের পক্ষে আছে। যেহেতু পুরো বাংলাদেশের সচেতন নাগরিক সবাই আমাদের পক্ষে আছে, তো আমরা দাবি বাস্তবায়ন করেই ছাড়বো। কারণ আমরা বাংলাদেশকে মেধাহীন করতে চাই না। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা বাংলাদেশকে মেধাহীন করার সিদ্ধান্ত। আমরা বাংলাদেশের মেধাবীদের বাংলাদেশ চাই, আমরা মেধাযুক্ত বাংলাদেশ চাই, আমরা মেধাবী শিক্ষক চাই, আমরা মেধাবীদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা সেক্টরের একটা আমূল পরিবর্তন চাই। আমরা ঘুষখোর শিক্ষক চাই না, যে ঘুষ দিয়ে শিক্ষক হবে। 10 লাখ টাকা সে যদি ঘুষ দিয়ে শিক্ষক হয়, এই একই প্রতারণা সে করবে আরো 10 জন শিক্ষককে সেখানে কমিটির মাধ্যমে ঢুকানোর জন্য। কারণ যারা চোর, যে চুরি করে, সে আরো 10 জনকে চোর বানায়। আমরা দেশে কোনো চোর চাই না,
আমরা শুধু মেধাবী চাই, আমরা শুধুমাত্র মেধাবী চাই। প্রিয় দর্শক, আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে আপনারা কি বলতে চান। এনটিআরসি এর পরিবর্তে যদি ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা যায়, তাহলে বিগত কয়েক বছরে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে তুলনামূলক যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা বিনা ঘুষে তদবিরে যে চাকরি পাচ্ছিল, সেই পথ রুদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আবার এনটিআরসি এর মাধ্যমে সার্টিফিকেট দিয়ে আলাদা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ বোর্ড বসালে স্বজনপ্রীতি ও টাকার লেনদেন ঠেকানো যাবে না বলে অনেকেই মনে করছে। একজন ভালো শিক্ষক একটা প্রতিষ্ঠানের জন্য বড় সম্পদ, সমাজ পরিবর্তনের নিয়ামক শক্তি। সরকার বাহাদুর এই হঠকারী সিদ্ধান্ত না নিক, সে প্রত্যাশাই অনেকের। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন আপনারা কি বলতে চান। বিএনপি সরকার তারা যে সিদ্ধান্ত নিয়ে রীতিমতো বিতর্কের মুখে পড়তে যাচ্ছে, গত কয়েক দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি নানাবিধ বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বিএনপি সরকার ক্ষমতা এসেছে মাত্র কয়েকদিন যাবৎ হলো, কিন্তু তার পর এই কয়েকদিন ক্ষমতায় আসার পরে কয়েক মাস অতিক্রম হলো না, এইখানে এই বিতর্ক। যাই হোক, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন এই বিষয়টিকে কেন্দ্র করে। আপনারা কি মনে করেন আবারও শিক্ষাঙ্গনকে দলীয়করণ করার একটা প্রক্রিয়া চলছে?